দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী শনিবার প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারকে নিয়ে শামশেরগঞ্জের জাফরাবাদে যান। কথা বলেন হিংসা কবলিত এলাকা বেদবোনা দিঘরি থেকে ধুলিয়ানের মানুষজনদের সঙ্গে। খুন হয়ে যাওয়া বাবা ছেলের বাড়িতে গিয়ে দেখা করেন তাদের পরিবারের সাথে, সমবেদনা জানান, পাশে থাকার আশ্বাসও দেন। লাগাচ্ছে কি আর না হলে বলতে পারে বাঙালি মেয়েকে বলতে পারে সে তো মুখে দাও মুসলমান হয়ে যাও বলতে পারে কেন? আল্লাহু আকবার বলা করাছে কিন্তু আমি দেখতাম আগে পুলিশ সঙ্গে সঙ্গে যুক্ত, সমস্যা হলে 20 মিনিট 1 ঘন্টা ম্যাক্সিমাম 20 মিনিট 1 ঘন্টার মধ্যে পুলিশ পৌঁছে যেত। কথাটা তো সত্যি হলো, 2 ঘন্টা টাইম দিলে আমরা কেটে ফেলে দোষ কথাটা তো সত্যি। 8টার সময় শুরু হয়েছে, আপনারা জানিয়েছেন। এই নতুন লোকগুলো এইভাবে তাকালে হবে, ওইভাবে ক্যামেরা করে দিলে হবে মোবাইল। আমি কি বলবো, জায়গা ফাঁকা ছিল বাড়ি থেকে শুরু হয়েছে কিচ্ছু বলবো না। আমার শুধু কথা, আগুনটা জ্বালিয়েছে কে, ম্যাচিসটা পেয়েছে কোথা থেকে, দেশলাই কাঠিটা দেশলাই বাক্সটা কোথা থেকে জোগাড় করলো, প্রশাসন কি করছিল, আগুনটা লাগালো কে, এটা আমার খালি জিজ্ঞাসা। যাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে তারা এই কাজটি করেছে, নাহলে 20% হিন্দুর জায়গায় পুরো মুসলমান মারলে তো সব হিন্দু পরিবারকেই মেরে দিতে পারত। তার মানে সুপরিকল্পিতভাবে এদের মধ্যে যাতে মিল না থাকে, এত বছরের যে বন্ধুত্ব মিল তাকে নষ্ট করে দেওয়ার জন্য যে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকতে চায় আর যারা ক্ষমতায় আসতে চায়, সরকারি দল সরকারি বিরোধী দল, তারাই এই কাজটা করছে। আপনারা সারা বাংলা জুড়ে কেন এই গোলমাল হচ্ছে? একজনের কাছে সেন্ট্রাল ফোর্স বিএসএফ দিয়ে দিক না, পাড়ায় পাড়ায় বিএসএফ 50 কিলোমিটার বর্ডার থেকে দেওয়ার কথা, কেন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ নেই? যা বলার আমি পার্টি অফিসে বলব। এই পরিবার সর্বস্ব হারিয়ে ফেলেছে। মা সন্তান হারানোর পর কোনো রাজনৈতিক দলের কোনো কথা বলার অধিকার নেই, মায়ের কোল ফাঁকা হয়ে গেছে। এর থেকে বড় ক্ষতি কোনো কথা আর বলবে না, এর থেকে বড় ক্ষতি আর কিছু নয়। আপনারা প্রচার করতে পারেন না, সত্যি সত্যি বলতে পারেন না। বলতে আপনার কদিন আগে রাজ্যের সভাপতি ছিল অধীর রঞ্জন চৌধুরী, এখন কি পদ আছে বলতে পারবো না। ও একটা কথা বলেছিল কি, এইখানকার থেকে মুসলিমদের বলে অনেক বেশি ক্ষতি হয়েছে, এটাই আমার ক্ষোভ ছিল, এই জন্যই আমার ঢুকতে দেওয়া নিষেধ। প্রতিশ্রুতি এখন যাক, আমরা পাশেই আছি। এখন ধরেন যেই পার্টি আসবে সবাই তো ওটা প্রতিশ্রুতি দেবে, এখন কে থাকছে আর কে থাকবে না এখন সেটাই দেখার ব্যাপার আছে। কিন্তু আমাদের সব থেকে বিশেষ দরকার, আমাদের এখানে সিবিআই চাই, প্লাস আমাদের এখানে বিএসএফ ক্যাম্পের প্রয়োজন, ব্যাস এটাই।